নমস্কার বন্ধুরা, শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আইটি সেক্টরের প্রত্যেকটা স্টকে তুফান এসেছে। এই তুফান আসার কারণ কি? তুফান আসার কারণ হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট পেশ করছে প্রত্যেকটা কোম্পানি, এবং মার্কেট যেটা এক্সপেক্ট করছে এখানে কিন্তু পারফরমেন্স তুলনামূলকভাবে আরও ভালো হচ্ছে। এই কারণেই স্টকগুলিতে কিন্তু আজকে তুফান এসছে। তো আজকে কথা বলবো উইপ্রো এবং HCL টেক নিয়ে। বন্ধুরা, আমরা উইপ্রোর ডেলি চার্টে রয়েছি। ডেলি চার্টে আপনারা দেখুন, আমি আগের ভিডিওগুলোতে যেরকম আলোচনা করেছিলাম, এই যে এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পর আমাদের যে টার্গেট ছিল 487, অলমোস্ট সেটার কাছাকাছি গেল। সেখান থেকে রিটার্ন এলো, কোথায় সাপোর্ট নিল? এর যে নেকলাইন সেখানে। আজকে দেখুন 3.85% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল, সাথে একটা সুন্দর ভলিউম। তো আগামী দিন এই শেয়ারটিতে আমরা খুব তাড়াতাড়ি এই যে 487 এটাকে ব্রেক করে আরও ওপরের দিকে যেতে দেখতে পারি। তো এই স্টকটি আপনারা আপনাদের ফোকাসে রাখুন, র্যাডারে রাখুন। আমাদের এন্ট্রি পয়েন্ট কি হবে সেটা একবার দেখে নিই। বন্ধুরা, আমরা উইপ্রোর 15 মিনিটের চার্টে রয়েছি। 15 মিনিটের চার্টে আমরা 468 হাই আজকে পেয়েছিলাম। এরপর আগামী দিন স্টকটি যদি সেম এই জায়গাতেই ওপেনিং দেয়, তাহলে যখনই ওপরের দিকে যেতে শুরু করবে এবং 15 মিনিটের কোনো ক্যান্ডেল পজিটিভ ক্লোজিং দেবে, আমরা এখানে এন্ট্রি নেব। এন্ট্রি নিয়ে আমাদের 487 হবে ফার্স্ট টার্গেট। 487কে ব্রেক করে দিলে আমরা আরও অনেক লম্বা র্যালি এই স্টকটি থেকে দেখতে পাবো। এবং যদি সেটা না হয়ে যদি গ্যাপ আপ ওপেনিং দিল, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে যদি আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে, তাহলে আমরা ওয়েট করব। এক্স্যাক্টলি যখন বাউন্স ব্যাক করবে, আমরা তখন এই স্টকটিতে এন্ট্রি নেব। কিন্তু স্টকটিতে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে যেহেতু স্টকটি এই জায়গাতে এসে বাউন্স ব্যাক করেছে। এই জায়গাটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন। 448 থেকে 452 এই জায়গার মধ্যে আমাদের স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। তাই আমরা এই স্টকটিতে যখনই নিচের দিকে আসবে বাই অন ডিপস বাই করবো। আর যদি কাল উপরের দিকে যেতে শুরু করে, তাহলে এখানে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নিতে পারবো। এটা গেল উইপ্রো নিয়ে। এরপর কথা বলবো যে শেয়ারটি নিয়ে, সেটি হলো HCL টেকনোলজিস। HCL টেকনোলজিস আজ তার কোয়ার্টারলি রেজাল্ট আপডেট দিয়েছে, এবং রেজাল্ট যেটা আপডেট দিয়েছে সেটা কিন্তু মার্কেট খুব ভালোভাবে নিয়েছে, এবং মার্কেটে যে আশা ছিল তার থেকে রেজাল্ট ভালো পাবলিশ করেছে। সেই কারণেই আজকে কিন্তু আমরা এখানে 3.77% আপমুভ পেয়েছি, এবং একটা ভালো গ্রিন ক্যান্ডেল, সাথে একটা খুব সুন্দর ভলিউম আমরা এই স্টকটির থেকে পেয়েছি। এরপর আমরা যদি এর টেকনিক্যাল চার্টে চলে যাই, টেকনিক্যাল চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখুন কত সুন্দর একটা ডাব্লুর মতন প্যাটার্ন তৈরি করেছিল। 1507 লাইন ডাব্লুর প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছে গ্রিন ক্যান্ডেলে, সাথে সুন্দর ভলিউম। আগামী দিন এই স্টকটির থেকে কিন্তু আমরা আরও ভালো একটা পারফরমেন্স পেতে পারবো, এবং এখান থেকে কিন্তু ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবো। তো আমাদের এখানে ট্রেড প্ল্যান কি হবে HCL টেকের ক্ষেত্রে? চলুন HCL টেকে আমরা 15 মিনিটের চার্টে চলে যাব। বন্ধুরা, আমরা HCL টেকের 15 মিনিটের চার্টে রয়েছি। 15 মিনিটের চার্টে এই যে ক্লোজিং এরিয়া, অর্থাৎ 1554 কাছাকাছি, যখনই আগামী সোমবার দিন নেক্সট ট্রেডিং সেশনে এই জায়গাতে 15 মিনিটের কোনো ক্যান্ডেল পজিটিভ ক্লোজিং দেবে এবং ওপরের দিকে যেতে শুরু করবে, তখনই কিন্তু আমরা এখানে বাইং পজিশনে যাব। এবং সেটা যদি না হয়, যদি গ্যাপ অফ ওপেনিং দেয়, গ্যাপ অফ ওপেনিং দেওয়ার পরে যদি ধীরে ধীরে নিচে আসে, তাহলে আমরা ওয়েট করব। এই যে 1507 যত কাছাকাছি আমরা পাবো, আমরা এখানে বাইং অপশনে যাব। তো এটা তো আমাদের বাইং পজিশন দেখলাম। আমাদের নিয়ারেস্ট সাপোর্ট থাকবে কিন্তু 1507 যেহেতু ব্রেক করেছে, যেহেতু ব্রেকআউট লাইন, ওটাই হবে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন। তাহলে আমাদের সাপোর্ট জোন দাঁড়ালো 1507, এবং আমাদের এন্ট্রি পয়েন্ট হবে 1554 ওপরে। যখনই স্টকটি ওপরের দিকে যেতে শুরু করবে ধীরে ধীরে, তখনই আমরা এখানে বাইং পজিশনে যাব। HCL টেক এবং উইপ্রো যেহেতু কোয়ার্টারলি রেজাল্ট ভালো আপডেট করেছে, এখানে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হওয়ার একটা হিউজ সম্ভাবনা থাকবে। সেই জন্য
যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কিন্তু সাথে সাথ এন্ট্রি নেওয়া ঠিক হবে না, সেখান থেকে স্টকটি প্রফিট বুকিং আসতে পারে দুটি স্টকেই। তাই বাই অন ডিপস, স্টকটি যখন নিচের দিকে আসতে থাকবে একটা প্রপার জায়গাতে সুইং দেখে আমরা সেখান থেকে বাইং করতে পারবো। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল হোল্ড রিকমেন্ডেশন দিচ্ছি না, আপনারা নিজস্ব টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট নেবেন। ধন্যবাদ।